এই শীতে বিশেষ করে এরকম একটা সবজির রেসিপি থাকলে আর কি লাগে বলেন তো। ভাত, রুটি, পোলাও, পরাটা সব কিছুর সাথেই জাস্ট জমে যাবে। আর বানানোটাও একেবারে ইজি। পুষ্টিগুণেও কিন্তু ভরপুর, যেহেতু অনেক রকমের সবজি এখানে অ্যাড করা হয়। তো চলুন কথা না বাড়িয়ে সবজির রেসিপিটা তৈরি করা যাক। শুরুতেই এখানে আমি ফুলকপি নিয়েছি। সবগুলো সবজি কিন্তু আগে থেকেই কেটে পরিষ্কার করে রেখেছি। ফুলকপি, বেগুন, তারপর গাজর, সিম, আলু, চাইলে কিন্তু এখানে অন্যান্য সবজিটা অ্যাড করা যায়। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি। তারপরে স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়ো, লবণ স্বাদ মতো, আদা রসুন বাটা 2 টেবিল চামচ দিয়েছি। তারপরে এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মিষ্টি জিরার গুঁড়া সবগুলো কিন্তু আমি একবারে বাটা মশলা দিয়েছি। আর টাটকা জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি। এখানে বুটের ডালটা হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। 1/3 কাপ রান্নার তেল দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে মেখে নিয়ে রান্না করব। এই যে আদা রসুন, তারপর জিরা, মিষ্টি জিরা, ধনিয়া সব আমি শুকনা খোলায় ভেজেছি। আর আদা রসুনটা আমি বেটে নিয়েছি। শুকনা মরিচটাও তেলে ভেজে বেটে নিয়েছি। অর্থাৎ আমি ফ্রেশ সবজি দিয়ে একদম টাটকা বাটা মশলায় রান্নাটা করেছি। মরিচটা একটু পরে দিয়ে দিচ্ছি, হাতে মেখে নেওয়ার পর দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। একেবারে ইজি রান্নাটা। চাইলে কিন্তু এই রান্নাটা মাংস দিয়েও বানিয়ে নেওয়া যায়। যে কোনো মাংস দিয়ে বা ছাট মাংস দিয়েও ইচ্ছে করলে তৈরি করে নিতে পারবেন। তো দেখেন, আর শীতকালে সবজি কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। সবজিটা ঠিক যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে আমি গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। এতে করেই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে। চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি সবজিটাকে ফোড়ন দিব। এজন্য এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ 4টির মতো, মাঝখান থেকে ফালি করে দিয়েছি। রসুন কোয়া দিয়ে দিচ্ছি, কুচি করে দিয়েছি 2টো রসুন। তারপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। খুব ভালো করে এটাকে ভেজে নিব, অর্থাৎ গোল্ডেন কালার করে ভেজে নিব। যখন গোল্ডেন কালার চলে আসবে, তারপর আমি সবজিগুলা অ্যাড করে দিব, রান্না করে রাখা সবজিগুলা। রেসিপি যদি ভালো লাগে তাহলে ফেসবুক, ইউটিউব যেখান থেকেই দেখেন না কেন অবশ্যই আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর দেখার পর যদি আপনার কাছে মনে হয় যে একটুও ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো মানে ফোড়নটা দেওয়ার পর আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিলাম। লাস্ট পর্যায়ে কাঁচামরিচটা দিলে হয় কি, সুন্দর একটা মরিচের ফ্লেভার পাওয়া যায়। আর সবশেষে আবারও একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। এই তো আমার সবজিটা একদম রেডি। গরম ভাত বলেন, রুটি বলেন, পোলাও, পরাটা যেটাই বলেন না কেন, সব কিছুর সাথেই কিন্তু এই সবজিটা পরিবেশন করা যায়। শীতকাল আসলে আমি প্রায়ই বাসায় এই সবজিটা রান্না করে থাকি। সকালবেলা দেখা যায় পরোটা করি আর রুটি করি না কেন, তার সাথেও ভালো লাগে। আবার কিছুটা সবজি থেকে গেল দুপুরে গরম ভাতের সাথে, জাস্ট ওয়াও! মানে এক কথায় সবজিটা দিয়ে তৃপ্তি করে ভাত খেয়ে নেওয়া যায়। চাইলে বাসায় ট্রাই করতে পারেন। রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।